কারবালাতে ইমাম হোসেনকে এবং নবী পরিবারকে হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই। তারা হযরত আলীর এবং রসুলের বংশকে হইতেছে 120 বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় গালি দেওয়ার প্রচলন শুরু করছে। পাপিষ্ট ইয়াজিদ কাফের ইয়াজিদের দ্বারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় 10ই মুহররম শাহাদাত বরণ করেছেন। মূলত একেবারে ইয়াজিদের সময় থেকে যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার 72 জন সঙ্গীকে কারবালার ময়দানে শহীদ করা হলো, এরপর থেকেই ইয়াজিদি ইসলাম এবং হুসাইনি ইসলাম দুইটা রাস্তা আলাদা হয়ে গেছে। ইয়াজিদ একটা হচ্ছে ইয়াজিদি ইসলাম, ইয়াজিদি মুসলমান, আর একটা হচ্ছে হুসাইনি মুসলমান। তো ইয়াজিদি মুসলমানরাই ক্ষমতায় সবসময় ছিল। গত 1400 বছরে মুসলমানদের মধ্যে যারা বিভিন্ন সাম্রাজ্য গড়ে তুলছে এরা বেসিক্যালি ছিল ইয়াজিদি মুসলমান। এই ইয়াজিদি মুসলমানদের হাতে বিভিন্নভাবে সাম্রাজ্য গড়ে উঠছে এবং তারা হুসাইনিদের বিরুদ্ধে সবসময় একটা অপপ্রচার চালায় গেছে। কারবালাতে ইমাম হোসেনকে এবং নবী পরিবারকে হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই। তারা হযরত আলীর এবং রসুলের বংশকে হইতেছে 120 বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় গালি দেওয়ার প্রচলন শুরু করছে এবং যারা হুসাইনি ছিল, যারা রসুলের যারা আসল প্রেমিক, যারা হুসাইনি মুসলমান, তাদেরকে বিভিন্নভাবে কতল করা হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে দেশান্তরী করা হয়েছে। হ্যাঁ, তো এই যে প্র্যাকটিসটা চলে আসছে দীর্ঘদিন যাবৎ, শত বছর যাবৎ, এই প্র্যাকটিসটার কারণেই মানুষ জানে না কারবালায় কি হয়েছিল। মানুষ জানে না যে ইসলামের আসল স্বরূপটা কি, রসুলের ইসলাম, হুসাইনি ইসলামটা কেমন। এই জিনিসটা থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। এই জন্য আজকে আপনারা সমাজে চারদিকে যত মানুষ দেখেন, বিভিন্ন মোল্লা মৌলবী দেখেন, এরা ম্যাক্সিমামই হইতেছে ইয়াজিদি ইসলামের ধারণা। এই জন্য হুসাইনি, আমরা এই যে আজকে 10 মুহররম বেরোইছি, মানুষের মধ্যে একটা কৌতূহল জাগে যে কেন তারা এরকম করতেছে। আর তো কেউ করতেছে না, তারা কেন, কিছু মানুষ কেন করে? কারণ ওই তো কিছু মানুষই হইতেছে হুসাইনি ইসলামকে ধারণ করে রাখছে। এটা তাজিয়া মিছিল শুধু নয়, এটা ধর্মীয় একটা মিছিল, অত্যন্ত শোক মিছিল এটা। এবং এটা বাংলাদেশের যে শিয়াদের প্রাণ কেন্দ্র হুসেনি দালান থেকে এটা বের হয়ে চিকাতলায় গিয়ে 5 মিনিট হয়। আজকের যে দিন রয়েছে সেটা হচ্ছে গিয়ে আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ যে দিনকে পাঠিয়েছিলেন, সেই দিনটা ধ্বংস হতে যাচ্ছিল। আপনারা জানেন যে ইয়াজিদ এরকম ধৃষ্টতা প্রদর্শন করেছিল যে সে কোরআন এবং হাদিস কোনো কিছুকে সে তোয়াক্কা করতো না, ইসলামকে সে মানত না, নবীকে নবী মানত না, তার রিসালাতকে অস্বীকার করতো। ফোরাত নদীর তীরে সেই কারবালা নামক মরু প্রান্তরে নিজে 18 জন বনি হাশেম, তার সন্তান সন্ততি, ভাই ভাতিজা এবং আসহাব আনসারদের সহ অত্যন্ত বেদনাবিদুরভাবে ইয়াজিদ এবং তার দোসরদের জানে পাপিষ্ট ইয়াজিদ কাফের ইয়াজিদের দ্বারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় 10ই মুহররম শাহাদাত বরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। তার মানে ওই যে আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা নিয়ে এসেছিল তা 1,40,000 পয়গম্বরের পরিশ্রম ছিল। ওই ইসলামকে বাঁচানোর জন্য হযরত ইমাম হাসান তার সর্বোচ্চ কোরবানি দিয়ে ইসলামকে রক্ষা করেছেন, কোরআনকে রক্ষা করেছেন, সুন্নতকে রক্ষা করেছেন।